বাংলাদেশে 8 বছরের সন্তান সঠিক বিচার পাওয়ার জন্য তার মেয়ের বাবা মুখ্যমন্ত্রীর পায়ে জড়িয়ে ধরে কান্না করলো। এমন একটা রাজ্যে আমরা বসবাস করি, ধর্ষণকারী নিজেই ফাঁসি চাই, তার পরিবারও নাকি সেম টু সেম। আর আমাদের আইন আদালত খেলতে চাই জাস্টিস গেম, তারা খেলতে চাই মামলা বাণিজ্যের গেম। মধ্যযুগে নাই, আমরা আধুনিক যুগে। হু ইজ দ্য রামিসা? কি বলবো, কার কাছে বিচার চাইবো, কিসের বিচার? হু ইজ দ্য রামিসা? সেটাই আল্লাহ নিয়ে গেছে। বিচার চাইবো কার কাছে, বিচার কিসের বিচার? হোয়ার ইজ দ্য লজিক, ইজ দ্য কি বলবো, কাকে বলবো, কি শুনবে আমার কথা, কে উত্তর দেবে আমার কথা, কে বুঝবে আমার ভাষা? 8 বছরের সন্তানকে বালতিতে ভরে দিয়েছে বাথরুমে, একই ফ্ল্যাটে থাকা কিছু মানুষের বাচ্চারা। আমরা আধুনিক যুগে। রিল্যাক্স, এখানে অবাক হওয়ার কিছুই নাই। এগুলো আপনাদের কাছে অবাঞ্ছিত অস্বাভাবিক লাগতে পারে, এগুলো শুধু হেডলাইন্স মাত্র। আমরা বাঙালিরা কন্টেন্ট ক্রিয়েটর, ডেইলি নিউজ পেপারের হেডলাইন মাত্র। আমরা এখন মধ্যযুগে নাই, আমরা আধুনিক যুগে। আসিয়া, তাইবা, সাইমা, ময়না, ফাইমা, রামিসা, দোলা, আইসা কিংবা তাহাদ্দি, বাকিগুলো বলতে গেলে বিচার চাহার সময় পাবো না। হু ইজ দ্য ওয়াট? কিসের বিচার? মন্ত্রী সাহেব রামিসার বড় বোনের দায়িত্ব নিয়ে নিয়েছে, জাস্টিস কেস ক্লোজ। বান্ধবীর মরার জন্য বিচার চাই। রাস্তায় নেমে কিসের বিচার চাহার দরকার আছে ভাই? একটা 8 বছরের নিষ্পাপ সন্তানকে আবার রাস্তায় নামিয়ে গলা ফাটিয়ে চিল্লিয়ে, রাস্তায় যে গলা ফাটিয়ে বিচার চাওয়ার কি আছে রে ভাই? এরকম জঘন্য কাজের যদি হাত পা ধরে বিচার চাইতে হয়, তাহলে এরকম জাতির জন্য ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে। সেটাই আল্লাহ নিয়ে গেছে।